আসলে আমাদের দেখা যেটা আমরা করেছি জামাত ইসলামের আমির সাহেবের সাথে, এটা সম্পূর্ণ অরাজনৈতিক ছিল। এখানে আসলে কোনো রাজনীতি ছিল না। যেহেতু কোনো রাজনৈতিক সরকার নাই, আমরা সম্পূর্ণ একটি অরাজনৈতিক সরকারের আন্ডারে আছি, ফলে কোন রাজনৈতিক দল ক্ষমতাবান সেটাও আমরা আসলে বুঝতে পারি না। তো ফলে আমরা যে শুধু ওনার সাথে দেখা করেছি তা না, আমরা বিএনপির সাথেও আমরা বিভিন্ন সময়ে বৈঠক করেছি, আমরা ওনাদের সাথেও করেছি, অন্যান্য যে দলগুলো আছে তাদের নেতৃত্বের সাথেও আমাদের কথাবার্তা হয়। আমরা আসলে এইবার গিয়েছিলাম মেইনলি যে 3টা বিষয় নিয়ে আলাপ করার জন্য। একটি হলো যে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, এইটা আসলে রাইট সময় রাইট কাজটা হচ্ছে না। একটি হলো শ্রম সংস্কার হচ্ছে, যেখানে খুব বেশি অদ্ভুত কিছু আইন আসতেছে। একটা হলো এনবিআর যে সংস্কারটা হচ্ছে, এইটা যেন একটা টেকসই সংস্কার হয়। এখন আপনি বলতে পারেন যে ওনারা তো ক্ষমতায় নাই, তাহলে ওনার কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? ক্ষমতায় তাহলে কে আসে সেটাও তো একটা বড় কোশ্চেন আমাদের। এই সরকার কতদিন থাকবে সেটা আমরা জানতেছি না, যে কীভাবে সংস্কার করে কতটুকু ইমপ্লিমেন্ট করবে, তারপরে কোন সরকার আসবে সেটাও আমরা জানি না। ফলে আমরা বড় যে 2-3টা দল আছে সবার কাছে যাচ্ছি।